দর্শক, অধ্যাপক আবুল কাশেমের মরদেহের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। জিকো, আপনি যেখানে রয়েছেন সেখানকার সর্বশেষ তথ্য জানাবেন, কারা কারা শ্রদ্ধা নিবেদন করছেন এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। যেমনটি জানেন যে সকাল 10টা থেকে কিন্তু অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের কে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করা শুরু হয়েছে বাংলা একাডেমিতে। কিন্তু আমরা সকালে দেখেছি যে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনি কিন্তু সেখানে সকালেই আসেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। তিনি যেমনটি জানিয়েছেন যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ওনার শিক্ষক ছিলেন এবং একজন ছাত্র হিসেবে এবং একটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে উনি বাংলাদেশের জন্য যেই সমস্ত কাজ করে গেছেন, বাংলাদেশের সংস্কৃতির জন্য যে সমস্ত কাজ করে গেছেন, তার যে রাজনীতি নিয়ে চিন্তা ছিল, যেই চিন্তা তিনি সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেই কাজগুলো কিন্তু অসমাপ্ত যেগুলো কাজ রয়েছে, পাশাপাশি তার যেগুলো কাজ রয়েছে সেগুলোর জন্য যা যা করা দরকার প্রতিষ্ঠিত করার জন্য সেগুলো কিন্তু প্রতিষ্ঠিত করা হবে। বাংলা একাডেমির মহাপরিচালক তিনি গণমাধ্যমের সাথে কথা বলেছেন শ্রদ্ধা নিবেদন শেষে এবং তিনি বলেছেন যে ওনার কাজগুলোকে আসলে চিরস্মরণীয় করে রাখতে, অমর করে রাখতে সব ধরনের ব্যবস্থা বাংলা একাডেমির পক্ষ থেকেও নেওয়া হবে। পরবর্তীতে কিন্তু ওনার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে কবি সহ সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা ছিলেন তাদের আয়োজনে কিন্তু সেখানে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, শিল্পী সহ বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে যারা কবিরা এসেছিলেন তারাও কিন্তু বলেছেন যে তাদের অনেকেই ওনার সরাসরি শিক্ষার্থী ছিলেন এবং শেষবারের মতো প্রিয় স্যারকে বিদায় জানাতে কিন্তু তিনি এখানে এসে উপস্থিত হয়েছিলেন এবং তারাও যেটি বলেছেন ওনার যেই অসামান্য ভূমিকা বাংলাদেশের জন্য রেখে গেছেন, সেই ভূমিকা আসলে তরুণ প্রজন্ম যদি ধারণ করে তাহলে বাংলাদেশের যেই সামাজিক অবক্ষয়গুলো আছে সেগুলো দূর হয়ে যাবে। বাংলাদেশে যেই নতুন রাজনীতির চিন্তা চেতনায় যুক্ত হবে, সেই রাজনৈতিক এবং দেশের পরিবর্তন আসলে সম্ভব। এই মুহূর্তে আমি রয়েছি অপরাজেয় বাংলায়। দেখছেন যে ওনার মরদেহটি এখানে নিয়ে আসা হচ্ছে। এখানে ওনার যারা সহকর্মী ছিলেন এবং এখানে অধিকাংশ শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকই কিন্তু ওনার সরাসরি শিক্ষার্থী ছিলেন, তারাও কিন্তু শেষবারের মতন প্রিয় স্যারকে বিদায় জানাতে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এরপরে এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কিন্তু ওনার মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে, যেখানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। এইমাত্র কিন্তু সেখান থেকে ওনার যেই মরদেহটি সেটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে এবং অপরাজেয় বাংলা থেকে ওনাকে নিয়ে যাওয়া হবে। এবং এখানে আরও একটি বিষয় বলে রাখতে চাই, ওনার যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা যেটি বলছেন যে উনি যেহেতু জাগৃতি প্রকাশনের কর্ণধার দীপনের বাবা ছিলেন, যেই দীপন 2015 সালে কিন্তু জঙ্গি হামলার ঘটনায় নিহত হন, সেই তারপরে কিন্তু ওনার একটা ইচ্ছা ছিল যে যাতে জাতি ও মানুষের শুভ বুদ্ধির উদয় হয় এবং ওনার পরিবার বলে গেছেন যে ওনার শেষ ইচ্ছা এটাই যে দেশের মানুষের শুভ বুদ্ধির উদয় হবে এবং দেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই একে অন্যের সাথে অবস্থান করবে, পাশে দাঁড়াবে, এমনটি কিন্তু তার শেষ চাওয়া ছিল। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে অপরাজেয় বাংলা থেকে সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ।